যথাগ্নির দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি ও ভগিনী নিবেদিতার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহারাজের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উপস্থিত ভক্তবৃন্দদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এই যে রিট্রিট, 3 দিনের স্পিরিচুয়াল রিট্রিট, আমার জীবনে এটাই আমি প্রথম রিট্রিট অ্যাটেন্ড করছি। তো এই 3 দিনের রিট্রিটে কি উপলব্ধি হলো সেটা আমাকে বলতে বলা হয়েছে। যদিও সময় খুব অল্প এবং 3 দিনে এত কিছু জানলাম, দেখলাম, বুঝলাম, সেটা খুব স্বল্প সময়ে উপস্থাপন করার চেষ্টা করছি এবং কোনো ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আমরা জানি যে যে কোনো জিনিসেরই দুটো দিক থাকে, একটা বহিরঙ্গ, মহারাজও বলেছেন এই কথা, বহিরঙ্গ অন্তরঙ্গ। তো এই রিট্রিটের যে বহিরঙ্গ দিক, প্রথমে যখন আমি এখানে এসে পৌঁছালাম তখন এখানকার যে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, এই যে অপূর্ব কাঞ্চন জঙ্ঘার যে অপূর্ব রূপ এবং প্রকৃতি, সেটা যেন এই রিট্রিটের একটা বহিরঙ্গ রূপ। এই রিট্রিটকে যেন সেটা একটা পরিপূরক করে তুললো আর কি। তারপরে আমি অন্তরঙ্গের দিকে যাই। ভারতীয় সনাতন শাস্ত্রের যে সাধনার কথা বলা হয়েছে, সেখানে সাধু সঙ্গের কথা সর্বপ্রথমে উল্লেখ করা হয়েছে এবং আমরা যে নবধা ভক্তির কথা জানতে পারি, সেখানেও প্রথমে উল্লেখিত হয়েছে এই সাধু সঙ্গের কথা। ঠাকুরও আমাদেরকে, বিশেষ করে সংসারীদের বলেছেন সাধু সঙ্গ করো। তো এই রিট্রিট, স্পিরিচুয়াল রিট্রিটের আমার মনে হয়েছে যে এই সাধু সঙ্গের যে এই পুণ্য একটা সুযোগ করে দিয়েছেন মহারাজ এবং আমাদের নিবেদিতা পাঠচক্রের ভক্তবৃন্দ, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই পুণ্য দিনে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। প্রথমত বলি যে এই যে শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র থেকে যে আলোচনা হলো, সেগুলো যদি আমরা শুধুমাত্র পড়তাম তাহলে হয়তো যে কঠিন বিষয়গুলো আছে সেগুলো অনেকাংশেই আমাদের কাছে বোধগম্য হতো না এবং অনেকাংশেই আমাদের কাছে হয়তো ভ্রান্ত ধারণারও কিছু উদ্রেক করত। এই যে এখানকার বিশিষ্ট প্রবক্তাগণ তাদের জ্ঞান দিয়ে আমাদের এই যে কঠিন বিষয়গুলো একদম অতি সহজ করে হৃদয়গাহী করে তুললেন, এটাতে আমার খুব আমাদের লাভ হলো আর কি। অতি সহজ সরলভাবে আমাদের তুলে ধরলেন, যা শুধুমাত্র আমাদের হৃদয়ঙ্গম হলো না, আমাদের আধ্যাত্মিক পুষ্টি বিধানও করলো। এবং এই যে আলোচনা সভা 3 দিন ধরে চলল, এটা আমার মনে হয়েছে যেন প্রত্যেকটি বিশিষ্ট প্রবক্তা এবং মহারাজ যেন এই ভগিনী নিবেদিতার এক একটি দিক তারা যেন আমাদের মনের যে ক্যানভাস, সেখানে এক ছবি আঁকিয়ে দিচ্ছেন, চিত্রিত করছেন, এক একটি রূপ তারা চিত্রিত করে যাচ্ছেন। ভগিনী নিবেদিতার ত্যাগ, তিতিক্ষা, সেবাময়ী মাতৃত্বের রূপ তারা চিত্রিত করলেন, তার বাগ্মিতা, তার লেখনী শক্তি, দৃঢ়চেতা নেত্রী, নির্ভীক প্রতিবাদী চরিত্র, এগুলো জানলাম। আবার কখনো তাকে দেখলাম তিনি শুধুমাত্র মায়ের স্নেহময়ী খুকি। কালীতত্ত্ব উদ্ঘাটনে অভিসন্ধিৎসু অধ্যাত্মবাদী। আবার তাকে দেখি তিনি শিবরূপ বা বুদ্ধরূপের বিশ্লেষণ করেছেন পরম যতনে ঐকান্তিকতায়। জীবনচর্যায় দার্শনিক নিবেদিতা, স্বাধীনতা সংগ্রামের সাহায্যকারী নিবেদিতা, সেই চিত্রও আমাদের মনের ক্যানভাসে চিরস্থায়ী হয়ে গেল।
আজ্ঞাবহ শিষ্যারূপে গুরুর আদেশে নিজেকে উজাড় করে দিয়েছেন মানবের কল্যাণে। তাই তো তিনি লোকমাতা হিসেবে আমাদের হৃদয়ে প্রতিভাত হলেন। রিট্রিট, এই রিট্রিট 3 দিনের স্পিরিচুয়াল রিট্রিট সত্যি কথায় আমার কাছে হয়েছে একটা ট্রিট। ট্রিট বলতে এখানে মানে একটা থালায় যেরকম অনেক সুস্বাদু খাবার সাজিয়ে পরিবেশন করা হয়, সেরকমই এই রিট্রিটটার মধ্যে যেন শুধু শুক্তো, পোলাও, কালিয়া, কোরমা সব কিছুই আছে। এবং সেটা শুধু আমাদের মনোগ্রাহী বা আমাদের কাছে হৃদয়ঙ্গম হয়েছে তাই নয়, এটা আমাদের ওই যে বললাম আধ্যাত্মিক পুষ্টি বিধানও করেছে। সুস্বাদু এই যে এতগুলো সুস্বাদু পদ, এই মানে না বলে পারছি না, এতগুলো সুস্বাদু পদের পরে সেই যে পরিতোষবাবুর পদটা হলো সেই পান মশলা বা সেই মুখরোচকের মতন, যা আমাদের হজমে খুব সাহায্য করেছে। তারপরে বলি যে এই শ্রী শ্রীমা যেরকম তার দক্ষিণেশ্বরে কাটানো দিনগুলো সম্পর্কে বলেছেন যে আনন্দের পূর্ণ ঘট তার মনে যেন সবসময় বসানো ছিল, পরিপূর্ণ হয়ে থাকতো আনন্দের পূর্ণ ঘট। এই 3 দিনের যে স্পিরিচুয়াল রিট্রিট, সেটাও যেন আমাদের সকলের মনে আনন্দের পূর্ণ ঘট হয়ে থাকবে। সর্বাঙ্গীন সুন্দর এই ব্যবস্থাপনা, বিশেষ করে এই প্রাত্যহিক জীবনে নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা, এগুলো যে পূজনীয় মহারাজ এত সুন্দর ব্যবস্থা করেছেন, সেজন্য তাকে আবারও জানাই কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম। আজকেই শেষ দিন, আগামীকাল আমরা সবাই ফিরে যাব নিজেদের প্রাত্যহিক কর্মজীবনে। এই যে মণিমুক্তগুলো আহরণ করলাম, এগুলো সব নিজেদের সাধন পাত্রে ভরে নিলাম। এবার এই সাধন পাত্রটাকে যদি আমরা তুলে রেখে দিই, তাহলে সেই ওই যে তোতাপুরি জির কথায় আছে না যে ঘটি না মাজলে কলঙ্ক পড়ে যাবে, তো ঠাকুরের মতন তো আমাদের সোনার ঘটি নয়, সেই ঘটি আমাদেরকে প্রত্যহ মেজে তুলতে হবে। তাই পূজনীয় মহারাজের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, এরকম রিট্রিটের ব্যবস্থা যেন উনি মাঝে মাঝে করেন আর আমাদের তাতে আসবার সুযোগ করে দেন। সব শেষে বলি শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা যে এত সুন্দর মনজ্ঞ আলোচনা অনুষ্ঠান যেন হৃদয়ে ধারণ করতে পারি, শুধু ধারণ নয়, তার জন্য সঠিক আত্মীকরণ করতে পারি এবং তা যেন নিজেদের জীবনচর্যায় প্রতিফলিত করতে পারি। ভগিনী নিবেদিতার কাছেও প্রার্থনা করি, মা তোমার মতন ত্যাগ, তিতিক্ষা, ঐকান্তিকতা, কর্মপরায়ণতা কণা মাত্র যেন আমাদের জীবনে ধারণ করতে পারি। এই বলেই বক্তব্য শেষ করছি। নমস্কার। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতার চরণে প্রণাম, মহারাজগণের চরণে প্রণাম এবং সমস্ত এই রিট্রিটে অংশগ্রহণকারী প্রতিনিধিদের যথাযোগ্য সম্মান, নমস্কার, প্রণাম। মহারাজজি যেমন বললেন যে প্রায় অন্তিম লগ্ন, মন থেকে মানতে চাইছে না যে আর কিছুক্ষণ পরেই এই অসাধারণ রিট্রিটটা শেষ হতে চলেছে, কিন্তু এটাই বাস্তব, সব কিছুরই একটা শেষ থাকে। এই আজকের দিনটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন, সারাদিন ধরে আমরা সেটা উল্লেখ করেছি, উদযাপন করেছি। ভগিনী নিবেদিতার জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে এই স্পিরিচুয়াল রিট্রিট, যেখানে থিম ভগিনী নিবেদিতার জীবনের বিভিন্ন দিক, কাজের বিভিন্ন দিক এবং তার সাথে আরও কিছু দিক। তো স্বামী বিবেকানন্দ তখন আমেরিকাতে প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে সহস্র দ্বীপোদ্যান বা 1000 আইল্যান্ড পার্কে কিছু মুষ্টিমেয় গুণগ্রাহীদের নিয়ে একটি রিট্রিটের আয়োজন করেছিলেন। তো সেখানে ওই একদিন সন্ধে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
ভগিনী ক্রিস্টিন এবং আরেকজন উপস্থিত হয়েছিলেন। তো আমরাও যেন সেই প্রতীকী এক এই সময় আমাদের পশ্চিমবঙ্গের অনেকাংশেই একটা সাইক্লোন, ঝড় বৃষ্টি মধ্যে আমরা এখানে অনেকেই এসেছি। প্রাত্যহিক চিন্তাভাবনাগুলো দূরে সরিয়ে সত্যি এই কটা দিন একটা অন্য জগতে অন্যভাবে কাটানো হলো। তো এটা আমার এই রকম রিট্রিটে দ্বিতীয় অংশগ্রহণ নিবেদিতা পাঠচক্রের আয়োজিত গত মে মাসে, গত গ্রীষ্মকালে যেটা আমরা অংশগ্রহণ করেছিলাম। তো নিবেদিতা পাঠচক্রকে আন্তরিক কৃতজ্ঞতা। দিদিদের ওনারা মানে অনেক কষ্ট, ত্যাগ এবং প্রচেষ্টা দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আর মহারাজজির সবসময়ের চেষ্টা আমাদের কিভাবে আধ্যাত্মিক উন্নতি হয়, তো সেই উদ্দেশ্যে উনি সংশয় প্রকাশ করলেন যে সত্যি কি আমরা লাভবান হচ্ছি। তো আমার মনে হয় কোনো কিছুই তো বৃথা যায় না। কোনো বীজই, হ্যাঁ, অনেক বীজ হয়তো অঙ্কুরোদ্গম হয় না, কিন্তু কিছু নিশ্চয়ই হয়। তবে কিছু তাড়াতাড়ি হয় বা কিছু বিলম্বে হয়, বৃথা যায় না। সেটা কোনোভাবে আমাদের দ্বারা না হলেও হয়তো আমাদের মাধ্যম দিয়ে অন্য কেউ এই ভাবটা নিতে পারবে। তো ঠাকুর যেমন বলেছেন যে কেশব সেন যে শক্তির প্রভাবে, যেরকম শক্তির প্রভাবে জগৎ বিখ্যাত হয়েছেন, ওরকম 18টা শক্তি নয়নের ভেতরে রয়েছে বা 18টা সূর্য নয়নের ভেতরে রয়েছে। তো স্বামীজির মেয়ে নিবেদিতারও কিন্তু অনেক এরকম শক্তি বা সেগুলো কার্যক্ষেত্রে আমরা দেখেছি। মহারাজজি তার অনেকগুলি বিভিন্ন আলোচনার বিষয়বস্তু হিসেবে রেখেছেন। সেটা শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্প, দার্শনিকতা, আধ্যাত্মিকতা ইত্যাদি, অনুবাদক, সাহিত্য ইত্যাদি। এছাড়াও আধ্যাত্মিকতার বিভিন্ন দিক, সেটা কালীতত্ত্ব হোক বা শিব ও বুদ্ধের আলোচনা হোক, এগুলো বিভিন্ন বিষয় এই রিট্রিটে আলোচনা হয়েছে। এছাড়াও গীতা পাঠ প্রতিদিন এবং গীতার ত্রয়োদশ অধ্যায়ের আলোচনা, যেটি তাপসবাবু খুব সুন্দরভাবে করেছেন। আর এছাড়াও প্রতিদিন অনুষ্ঠান শুরু আমাদের গুরু বন্দনা দিয়ে, সেই গুরুর প্রতি সমর্পণের ভাব দিয়ে, যেটি এই অনুষ্ঠানটিকে আশা করি সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করবে, দীর্ঘদিন যার রেস থেকে যাবে। আর এর সাথে সাথে খুব সুন্দর সুন্দর বেশ কিছু গান ছিল, আমরা গান শুনেছি, গীতিয়ালক্ষ্য শুনেছি। আর আজকের দিনে কতগুলো গল্প, যে গল্প গাথাগুলো ভগিনী নিবেদিতার লেখা বই থেকে, এবং যেগুলির উদ্দেশ্য আমাদের আরও আমাদের প্রাচীন পৌরাণিক যে আদর্শ, উজ্জ্বল আদর্শ, সেগুলো আমাদের মধ্যে জাগিয়ে তোলা, সেগুলোও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আমি কয়েকটা কথা উল্লেখ করতে চাই, যেটা নিবেদিতার শিক্ষা ভাবনা নিয়ে আলপনাদি খুব সুন্দর আলোচনা করলেন। তো বিবেকানন্দর মতে শিক্ষা মানুষের অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ, শিক্ষার উদ্দেশ্য। তো নিবেদিতা, এটা তো আলটিমেট গোল। নিবেদিতা একটু ওটাকে ভারতীয়দের পক্ষে একটু অন্যভাবে বললেন, যে প্রত্যেক স্টুডেন্টের, প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেকটি বালক বালিকার মধ্যে তার বিশেষ যে গুণাবলী, সেই বিশেষ স্বকীয়তা,
সেই স্বকীয়তার উৎকর্ষ সাধন এবং জাতির যে আদর্শ তার মেলবন্ধন করে সেটি মাথায় রেখে তাকে এগিয়ে দেওয়া, তাকে পরিপূর্ণ করে তোলা, যেটি স্বামীজির ভাবের প্রাথমিক ধাপ। কোনো একটি ভাবে আমাদের যেদিকে স্ট্রং পয়েন্ট, যেদিকে আমাদের বিশেষ পারদর্শিতা রয়েছে, সেটা যদি আমরা তাতে উৎকর্ষ লাভ করতে পারি, ধীরে ধীরে সেই সেই চরম আদর্শের দিকে নিশ্চয়ই পৌঁছতে সেটা সাহায্য করবে। তো নিবেদিতা যে শিক্ষা ভাবনাগুলো ওনার স্কুলে প্রবর্তন করেছিলেন, সেগুলো আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। আজও অনেক বিদ্যালয়ে কিন্তু সেই ভাবনার প্রতিফলন কোনো কোনো জায়গায় আমরা দেখি এবং অনেক জায়গাতেই সেটি অনুপস্থিত। তো নিবেদিতা এমনকি চাইতেন যে আমাদের দেশের ছাত্ররা তারা যেন এই হিমালয়ের বিশাল ভারতাত্মা হিমালয়ের দর্শন করে শিক্ষালাভ করুক। সেই উদ্দেশ্যে স্বামী সদানন্দের নেতৃত্বে প্রায় 14-15 জনের কিশোরদের একটা দল হিমালয় দর্শনে তৎকালীন যে উত্তরপ্রদেশ বা এখনকার উত্তরাখণ্ড এইসব স্থানে ভ্রমণ করেছিল এবং যেখানে তারা নিজেদের কাজ নিজেরা করবে। তো এই দলের একজন সদস্য, উল্লেখযোগ্য সদস্য ছিল রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ। তো আমরাও সেই হিমালয়ের কোলে আমাদের এই রিট্রিট হচ্ছে, তার একটা আলাদা তাৎপর্য তো রয়েইছে। আর একই রকম ভগিনী নিবেদিতার যে বিজ্ঞান চেতনা, সেটা নিয়েও সুন্দর আলোচনা করেছেন ডাক্তারবাবু। তো এই আইআইএসসি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের তদানীন্তন প্রচেষ্টার কিন্তু প্রচুর বাধা এসেছিল, যেমনটি ডাক্তারবাবু বললেন এবং বলেছেন। প্রচুর আবেদন, দরবার, পত্রালাপ ইত্যাদি হয়েছে, অনেক অনেক বাধা এসেছে। তো এবং সেখানে নিবেদিতার কিন্তু প্রত্যক্ষ যোগদান সমস্ত পর্যায়ে রয়েছে। তো আজকে সেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের সাফল্য বা তার কৃতিত্ব দেখে বোঝা যায় নিবেদিতার সেই চেষ্টা, সেই প্রচেষ্টা বৃথা যায়নি এবং কোনো চেষ্টাই বৃথা যাওয়ার নয়। যেটা আমাদের মধ্যে কেউ কেউ সংশয় প্রকাশ করলেন যে নিবেদিতার চর্চা আমরা বেশি করছি না, কিন্তু নিবেদিতা নিজেই বলেছেন, যেটা মহারাজজি বলছিলেন কমপ্লিট ওয়ার্কসের মুখবন্ধে নিবেদিতার মাস্টার একটা ছোট্ট অংশে স্বামীজির যে কমপ্লিট ওয়ার্কসের মুখবন্ধে সেটি লিখিত হয়েছে যে যীশুখ্রিস্টের প্রয়াণের কয়েক শত বছর পরে সেন্ট পিটার এবং এইরকম শক্তিশালী মহামানবগণ আবির্ভূত হয়েছিলেন। তো যেটা স্বামীজিও বলেছেন যে কালে কালে সব শক্তিশালী সবাই আসবে ঠাকুরের কাজে অনেক দূর থেকে। এবং স্বামীজি নিজে ভগিনী নিবেদিতাকে শিব এবং শিবের পায়ে অঞ্জলি দেওয়ালেন এবং বুদ্ধের আদর্শ অনুসরণ করে পরহিতায় প্রাণ দিতে বললেন। এবং স্বামীজি নিবেদিতা প্রসঙ্গে বলেছেন গুরু ভাইদের কাছে যে ও কিন্তু গুরুগিরি করতে আসেনি, প্রাণ দিতে এসেছে। তো সেই শিব এবং বুদ্ধের প্রতীক হিমালয়ের কোলে স্বামীজি এই নিবেদিতা এই রায়ভিলাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানে আয়োজিত এই রিট্রিটে আমরা অংশগ্রহণ করলাম, নিবেদিতার বিভিন্ন দিক জানলাম, আরও চর্চার মধ্যে নিশ্চয়ই থাকতে হবে আমাদের। আশা করি আমরা প্রত্যেকেই ঋদ্ধ হয়েছি, সমৃদ্ধ হয়েছি। সবাইকে প্রণাম, নমস্কার, মহারাজকে নমস্কার। তো নিবেদিতাকে আমার সশ্রদ্ধ প্রণাম, মঞ্চে আসীন মহারাজদের আমার সশ্রদ্ধ প্রণাম, উপস্থিত ভক্তমণ্ডলীকেও আমার ভালোবাসা ও শুভেচ্ছা।
এই 3 দিনের যে আধ্যাত্মিক শিবির, এখানে আমার আসার কথাই ছিল না। একজন না আসাতে আমাকে আসতে হয়েছে, মানে আসতে পেরেছি। আমার কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে। এইখানে এসে আমি এই 2 মাকে দেখে এত অনুপ্রাণিত হয়েছি, ভাবছি যে যদি আবার হয় শিবির, নিশ্চয়ই আসার চেষ্টা করব। আমরা আমরা কি করি, স্বামীজি, তারপরে মা বিবেকানন্দ সম্বন্ধে আমাদের সবসময় আলোচনা হয়, সবসময় পাঠ করি, শুনি, কিন্তু নিবেদিতা সম্পর্কে কিছুই আমাদের জানা, আমার অন্তত জানা নেই। আমি এখানে এসে যতটুকুনি শিখলাম ততটুকুনি করতে পারবো। আর আপনি রায়গঞ্জের যে গীতি আলেখ্য হলো, সেটি খুবই উপভোগ করেছি। কমলা ব্যানার্জি ম্যাডাম যে রবীন্দ্রনাথ ও বিবেক নিবেদিতা সম্বন্ধে বলেছেন, যৌথ উদ্যোগে ওনারা কাজ করেছেন, সেটাও জানতে পারলাম। আমি অনেক কিছুই জানতে পারলাম যে নিবেদিতা সম্পর্কে। তারপরে আলপনা ঘোষ ম্যাডাম নারীর শিক্ষার সম্বন্ধে যেটা বলেছেন সেটাও জানলাম। আশিস পাত্র মহাশয় বলেছেন যে ভক্তের যে 3টে রূপ আছে, মূল, বিদ্যান ও জ্ঞান, এটার সম্বন্ধেও জানতে পারলাম। ওনার যে বলার এই মণিমুক্তগুলো আমরা যেন ভালো করে তুলে রাখতে পারি। তারপরে স্বামীজি মহারাজ যে বললেন সেটাও আমি খুব ভালো করে শুনেছি, এবং উনি বলেছেন যে শিব পূজা ও বৃদ্ধের অনুসরণ করার উপর স্বামীজি নিবেদিতাকে জোর দিয়েছিলেন। তারপরে পরমানন্দ মহারাজ উনি বললেন যে উনি স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের অনেক পরোক্ষ থেকে সাহায্য করেছেন, সেইটাই আমরা জানতে পারলাম। আর তাপস রায় মহাশয় যে ত্রয়োদশ অধ্যায় ব্যাখ্যা করেছেন, আমার খুবই ভালো লেগেছে। আর আমি চেষ্টা করব বাড়িতে গিয়ে এবার প্রত্যেক দিন না হলেও রাত্রিবেলা একটা করে শ্লোক পড়ার অন্তত চেষ্টা করব আমি। আমার এটা খুব ভালো লেগেছে। আর ছোট্ট ছেলে ঈশানের কথা বলি, ওর এটা আমার গান এবং গল্পটা খুবই ভালো লেগেছে। পারমিতা পট্টনায়কের গানটাও আমার খুব ভালো লেগেছে, এবং ওনার গল্পটাও শিক্ষণীয় ছিল। আর পরিতোষদার যে হাস্যমুখী বক্তৃতা শুনে আমি খুবই খুশি হয়েছি, আপ্লুত হয়েছি। আর সবশেষে অরিন্দমের কথা না বললে নয়। সে আমাদের যেভাবে মানে আপ্যায়ন করেছে, এইদিকেও ওইদিকেও, তার কথা না বললে না। আমি এইটুকুনি বলে শেষ করছি। নমস্কার। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षाৎ परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। শ্রদ্ধেয় মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের সকল সম্মানিত সদস্যগণ, প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রামকৃষ্ণ মিশন ও মহারাজকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এই বিশেষ দিনে দার্জিলিংয়ের এই পবিত্র স্থানে সিস্টার নিবেদিতা সম্পর্কিত আলোচনায় সভায় আমায় নিজের মতামত প্রকাশ করার সুযোগ দিয়েছেন। রায়ভিলা, দার্জিলিং এক অদ্ভুত শান্তির স্বর্গ যেন। শীতের আগমনী হাওয়া ধীরে ধীরে যখন এই পাহাড়ি প্রসাদের চাতালে এসে পৌঁছয়, তখন চারিপাশে এক নিবিড় শান্তির ছোঁয়া লাগে। বাতাসে থাকে স্নিগ্ধ শীতলতা, যেন প্রকৃতির কোমল স্পর্শ। সেই শীতের হাওয়ায় লুকিয়ে থাকে এক অদ্ভুত মাদকতা, যা মনকে ভাসিয়ে নিয়ে যায়। আর রায়ভিলার বারান্দায় দাঁড়ালে চোখে পড়ে এক বিশাল সৌন্দর্যের দৃশ্য। দূরে হিমালয়ের শুভ্র শৃঙ্গগুলি আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতির নিজস্ব এক মহাকাব্য। শীতের আবহাওয়া, পাখিদের কূজন, পরিষ্কার আকাশ আর হিমালয়ের অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে। এই 3 দিনের ধারাবাহিক ধর্মীয় অনুষ্ঠানে আমাদের মনকে যে কিভাবে সমৃদ্ধ করেছে তার ভাষা আমার মতো একজন নবীন সামান্য মানুষের পক্ষে বোঝানো কঠিন। এই মঞ্চে আজ পর্যন্ত যারা গান গেয়েছেন, যারা জ্ঞানের অমৃতধারা বর্ষণ করেছেন, তারা প্রত্যেকেই আমার চেয়ে প্রবীণ, অভিজ্ঞ এবং শিক্ষিত। তাদের চিন্তা চেতনা, জ্ঞানগর্ভ আলোচনা এবং হৃদয়গ্রাহী সঙ্গীতের মাধ্যমে আমরা সকলে
এক অনন্য আত্মিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছি। আজ আমি যে কয়েকটি কথা বলবো তা শুধুমাত্র আমার অনুভূতির প্রকাশ। তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধার নিবেদন। আশা করছি আপনাদের সবার আশীর্বাদে এবং সদয় দৃষ্টিতে আমি এই দায়িত্ব পালনে সক্ষম হব। গতকাল ও আজ মহারাজের নির্দেশ অনুযায়ী আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ এবং ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সমবেত পাঠ করি। পরে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে ক্ষেত্র হলো জড় প্রকৃতির অংশ যা জন্ম মৃত্যু মধ্যে অবাধ্য, এবং ক্ষেত্রজ্ঞ হলো চেতনাত্মক আত্মা যা অমর। ব্যাখ্যায় আমরা জানতে পারি জ্ঞান, জ্ঞেয় এবং প্রকৃতি পুরুষের সম্পর্ক। আত্মজ্ঞানের মাধ্যমে সত্য ও পরমাত্মার আসল উপলব্ধি লাভ করা যায়, যা মোক্ষের পথ দেখায়। অনুষ্ঠানের এই ক্রমাগতভাবে আমরা সিস্টার নিবেদিতা এবং তার দীক্ষাগুরু স্বামী বিবেকানন্দ, মাতৃরূপে সারদা দেবী, আধ্যাত্মিক সুহৃদ স্বামী ব্রহ্মানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জ্ঞাত হই। তিনি শুধু একজন বিদুষী বা শিক্ষিকা ছিলেন না, বরং ভারতের মহান ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্ক তাকে আরও এক বিশেষ মর্যাদা প্রতিষ্ঠা করেন। তার জীবনের এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলি আমাদের জন্য অসীম শিক্ষার উৎস। এই সম্পর্কগুলি আমাদের শিক্ষা দেয় কিভাবে মানুষ ও জাতির উন্নতির জন্য কাজ করা উচিত, কিভাবে আদর্শ ও মূল্যবোধের প্রতি অবিচল থাকা উচিত। সিস্টার নিবেদিতার জীবন ও এই মহান ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্ক আমাদের জীবন চলার পথে আলোকিত নির্দেশনা দেয়। যখন সমগ্র অডিটোরিয়াম জুড়ে গীতার মন্ত্রোচ্চারণ ও নিবেদিত ভক্তি সঙ্গীত ধ্বনিত হচ্ছিল, মনে হচ্ছিল যেন প্রতিটি শব্দ, প্রতিটি সুর এক অলৌকিক শক্তির প্রবাহ সৃষ্টি করছে। সেই পরিবেশে এক অভূতপূর্ব পবিত্রতার অনুভূতি ছড়িয়ে পড়েছিল, যা আমাদের হৃদয়ে অদৃশ্য শান্তির এবং শক্তির স্পন্দন এনে দিয়েছিল। মনে হচ্ছিল নিবেদিতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা প্রতিধ্বনিত হয়ে চারিদিকে যেন এক শুভ শক্তির তরঙ্গ সৃষ্টি করছে। এই সুর, এই মন্ত্র যেন আমাদের সকলকে একাত্ম করে, আমাদের মনকে নির্মল ও শক্তিশালী করে তুলছে। উপস্থিত সকল ভক্তের নিবেদন ও সঙ্গীতের এই ঐক্য যেন এক অভূতপূর্ব অনুভূতির মাধুর্যকে জাগ্রত করছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সিস্টার নিবেদিতার দৃষ্টিতে আধুনিক ভারত ছিল এক আত্মশক্তিতে বলীয়ান জাতির প্রতিচ্ছবি, যেখানে প্রত্যেকটি নাগরিক তার দেশকে ভালোবাসবে এবং তাকে গড়ার জন্য নিষ্ঠা ও ত্যাগের মনোভাব লালন করবে। তিনি বিশ্বাস করতেন ভারতের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তার আধ্যাত্মিকতায়, সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যে। তার ভাবনায় আধুনিক ভারত হবে এমন একটি দেশ যেখানে শিক্ষা, সমাজসেবা এবং জাতীয়তাবাদ এক সুতোয় গাঁথা থাকবে। নারীদের ক্ষমতায়ন, জাতিগত ঐক্য এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে তিনি এক নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন। তার দৃষ্টিতে আধুনিক ভারতের উন্নতি কেবলমাত্র প্রযুক্তি ও অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং আত্মিক ও নৈতিক সমৃদ্ধি সেই জাতিকে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করবে। নিবেদিতা যখন বলেছিলেন দ্য বোট ইজ সিঙ্কিং, স্টিল আই শ্যাল সি দ্য সানরাইজ, যেটা গতকাল মহারাজ আমাদের ব্যাখ্যা করেন, তখন তিনি তার জীবনের শেষ মুহূর্তে এক গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করেছিলেন। এই বাক্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ব্যক্তিগত জীবনের শেষ পরিণতি আসন্ন হলেও তিনি ভবিষ্যতের উজ্জ্বল দিনের সম্ভাবনাকে উপলব্ধি করতে পেরেছেন। তার এই উক্তিতে প্রফলিত হয়েছে এক আদম্য আত্মবিশ্বাস এবং অটুট বিশ্বাস, যা মানব জীবনকে সংকটের মধ্যেও
আশার আলোর দেখাতে সক্ষম। নিবেদিতা জানতেন তার শারীরিক উপস্থিতি হয়তো শেষের পথে, কিন্তু তিনি যে কাজের বীজ বপন করেছেন, সেই সেবার, শিক্ষার এবং আধ্যাত্মিকতার আলোকশিখা ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করবে। তার এই শেষ কথাই ছিল ত্যাগ, বিশ্বাস এবং নতুন দিনের স্বপ্নের এক অনন্য মিশ্রণ, যা আমাদের মনকে আজও অনুপ্রাণিত করে। মানবতার সেবা, শিক্ষার বিস্তার এবং জাতীয়তাবাদের মাধ্যমে আমরা তার দেখানো পথে চলতে পারি এবং একটি উন্নত সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারি। আমাদের জীবনে তার আদর্শের প্রতিফলন ঘটিয়ে আমরা কেবল তাকে সম্মান জানাবো না, বরং নিজেরাও উন্নত মানুষ হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। আমি আমার মতামত ঠাকুর, মা, স্বামীজি, সিস্টার নিবেদিতা, পরম পূজনীয় মহারাজ এবং উপস্থিত সবাইকে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। অত্যন্ত ধন্যবাদ। এই ঐতিহাসিক দিনে, এই ঐতিহাসিক ভবনে গত কয়েকদিন ধরে যে আমরা অনেক কিছু শুনলাম এবং মহারাজ যে আমাদের সুযোগ দিলেন, সেজন্য আমি আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাই। আমি গত 3 দিন ধরে বিশেষ করে রায়গঞ্জ শিল্পী গোষ্ঠীর নিবেদিতা, শিলিগুড়ি, তাদের কাছে শুনেছি এত সুন্দর গান, এবং সত্যি তারা যে রেওয়াজ করে গান গান তার পরিচয় পেয়েছি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। যে নেশা আমায় তোমা ছাড়া করে, যে নেশা আমায় তোমা ছাড়া করে, সে নেশা আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমায় শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমার জাগায় না। গানটি আরও সুন্দর করে একটু রিপিটিশন আছে, কিছু লাইনের সবাই জানেন, কিন্তু মহারাজ টাইম স্লট করে দিয়েছেন। শুধু আমি শেষে বলে যাই
মোর নাম এই বলে খ্যাত হোক, আমি আপনাদেরই লোক। আর পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। নমস্কার। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজি এবং ভগিনী নিবেদিতাকে প্রণাম, মহারাজকে আভূমি লুণ্ঠিত প্রণাম, উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম। মহারাজের নির্দেশে আমি এসেছি, কিন্তু আমি এখনো ঠিক বুঝতে পারিনি মহারাজ ঠিক কি জানতে চান। আমি এটার দুটো দিক বুঝেছি। একটা হচ্ছে নিবেদিতা পাঠচক্র, এই যে এতদিন যাবৎ আমরা একটা স্টাডি সার্কেলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমাদের কি উন্নতি হলো বা হলো না, এটা একটা দিক। এবং আর একটা দিক খুব সম্ভবত এই 3-4টে রিট্রিট তা নিয়ে উনি জানতে চেয়েছেন। আমি প্রথম, হ্যাঁ নিশ্চয়ই, নিবেদিতা পাঠচক্রের সূচনা লগ্নে আমি ছিলাম না, আমি বেশ কিছুদিন বাদে নিবেদিতা পাঠচক্রের সঙ্গে যুক্ত হয়েছি। যে মানুষটি নিবেদিতা পাঠচক্র তৈরিতে প্রথম দিন থেকে প্রচণ্ড পরিশ্রম করেছে সে হচ্ছে সুতপা। মহারাজের আশীর্বাদে এই কাজ শুরু হয়েছে 2022 সাল, তাই তো? হ্যাঁ, 2022 সালের 30 এপ্রিল। আমি দুর্গাপুজোর আগে আসি। ব্যক্তিগত জীবনে তখন আমার একটা ঝড় বয়ে গেছে, খুঁজছিলাম রাস্তা, ঠিক কোথায় একটু মুক্তির আলো দেখা যায়। তো এই সময় মহারাজের একটা আহ্বান আসে আমার কাছে এই পাঠচক্রে যোগদান করবার। মহারাজ ছোট্ট করে বলতে বলেছেন, কিন্তু বলা তো সম্ভব নয়, কারণ আজকে নিবেদিতা পাঠচক্র যেখানেই থাকুক না কেন সেটা তো আপনারা বিচার করবেন, কিন্তু আমরা যারা প্রথম দিন থেকে নিবেদিতা পাঠচক্রের সঙ্গে জড়িত তারা একটা কথাই বলবো, আমাদের সকলের পরম গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কিন্তু আমরা এই সংঘগুরুর নিয়মের মধ্যে আমরা তো অনেকেই ব্যক্তিগতভাবে গুরুকে খুব একটা পাই না, তাই অনেক কিছুই আমাদের অধরা থেকে যায়। রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শ আত্মনমোক্ষার্থ জগদ্ধিতায়। তাই এই যে আত্মনমোক্ষ এবং জগদ্ধিতায়, এটা কিন্তু আমাদের গুরুরা করে থাকেন। আমরা খুব ভাগ্যবান সেদিক থেকে যে পরম গুরু আমাদের কাছে এমন একজন মানুষকে পাঠিয়েছেন যিনি আমাদেরকে ওই ক্ষুরস্য ধারা, সেই পথটাকে যিনি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন। তো সুতরাং যদি আমরা কিছু শিখে থাকি সেটাও তার আশীর্বাদ, যদি আমাদের কোনো অপূর্ণতা থেকে থাকে তাহলে ধরে নিতে হবে আমরা সেটা গ্রহণ করতে পারিনি। তারপরের কথা হচ্ছে আমাদের কি উন্নতি হলো। উন্নতি কি হয়েছে সেটা পরের কথা, তবে এটুকু বুঝি আজকের দিনে এসে যে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের লক্ষ্য কি। প্রতি মুহূর্তে বলে 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 বলেও কিন্তু এটা হৃদয়ে প্রবেশ করানো যায়। কারণ একটা কথা, একটা ঘন্টা যখন যেমন প্রত্যেক মুহূর্তে বাজতে বাজতে ওই প্যাভলভের থিওরি আর কি লালা উৎপন্ন হয়, ঠিক তেমনি আমাদের এই প্রত্যেক মুহূর্তে শুনতে শুনতে আজকের দিনে সেটা জানি যে আমাদের প্রত্যেকেরই আত্মানুসন্ধান এবং মুক্তি আমাদের লক্ষ্য। সে সংসার জীবনেই থাকি আর সংসারের বাইরেই থাকি, এই জানাটাই বা কম কি। যিনি জানালেন তিনি তো নিজের মুখের কথা ভাবতে পারতেন, তা না ভেবে এই যে এতগুলো মানুষকে উনি তাদের মুক্তির জন্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পথ দেখাচ্ছেন, সত্যি কি হয়নি? আপনারাই উত্তর দেবেন।
রিট্রিট, আমি খুব ছোট্ট করেই বলবো মহারাজের প্রত্যেকটি কথার। রিট্রিটের প্রথম আমার ইয়েটা ছিল তপস্যা, দ্বিতীয় ভক্তিযোগ, দ্বিতীয় যোগ, হ্যাঁ প্রথমটাই যোগ সমন্বয়, হ্যাঁ প্রথমটা যোগ সমন্বয়, দ্বিতীয়টা তপস্যা, আচ্ছা, তৃতীয়টা ভক্তিযোগ, চতুর্থ নিবেদিতা। এই আবার এখানেও সেই একই কথা। আমরা অনেকেই হয়তো আছি এখানটায় যারা প্রথাগত পড়াশুনোয় অনেক দূর পড়াশুনো করেছি, অনেকেই আছেন আমার চাইতে অনেক শিক্ষিত মানুষেরা রয়েছেন, কিন্তু দিনান্তেও কি আমরা একটা বই কখনো পড়ে দেখি? আমরা অনেকেই দীক্ষা নিয়েছি, কিন্তু আমাদেরকে যদি একটি বাক্য বলতে বলা হয় আমরা কিন্তু অনেকেই পারবো না। মহারাজের এই রিট্রিট, এটাতে আমাদের প্রথম থেকে উনি আমাদের একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছিলেন যে শুধু শুনলে চলবে না, বলতে হবে। তো এই যে বলতে গেলে পড়তে হবে, আর পড়লে কিছু তো মাথায় থাকবেই। তো এই যে পরপর আমরা কতগুলো রিট্রিট করলাম, যারা নিবেদিতা পাঠচক্রের মধ্যে আছেন তারা যা জানেন, যারা বাইরে থেকে আসছেন তারাও যে শুনলেন, কিছু তো শুনেছেন, ওই কটা দিন কিছু তো আমরা পেয়েছি। যদি তারপরে ওই তোতাপুরীর ঘটি মাজার কাজটা আমরা করি, সেটা তো আমাদের আবার বিবেক চূড়ামণিতে যেতে হয় যে আত্মকৃপা। আমরা যদি নিজেদের সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই বাসনা যদি আমাদের জন্মায়, তাহলে পরে ঘটি মেজে আমরা অবশ্যই তার কলঙ্ক মালিন্য দূর করার চেষ্টা করব। আমি সকলকেই এই প্রসঙ্গে এই মঞ্চ থেকেই একটি কথা জানাতে চাই যে মহারাজ কিন্তু আমাদের অনলাইন ক্লাসও নেন। এখানে অনেকেই আছেন যারা অনলাইন ক্লাসের নিবেদিতা পাঠচক্রের যারা সদস্য, তারা জানেন যে বিবেক চূড়ামণি এবং কর্মযোগের ক্লাস আমাদের এই মুহূর্তে চলছে। তো সেখানে আমরা জানি যে গুরু কেমন হবেন, শিষ্য কেমন হবে। আমরা বিবেক চূড়ামণি যারা পড়ছি তারা সকলেই জানি গুরু হবেন নিবাত ও নিষ্কম্প প্রদীপ শিখার মতন, তার কোনো অহংকার থাকবে না, তিনি দান করবেন, কিন্তু কাকে দান করবেন? যার জানার আগ্রহ তৈরি হয়েছে। তো আমাদের যদি জানার আগ্রহ তৈরি হয়, তাহলে পর আমরা সেই শাস্ত্র আত্মকৃপা থেকে শাস্ত্রকৃপায় উন্নীত হতে পারি। আর এটা হবার পর সমিধ পানি হয়ে যদি আমরা গুরুর কাছে যেতে পারি, তাহলে তো উন্নয়ন অবশ্যই হবে। ঠাকুর যে বলেছেন যে ঠাকুর আসবেন আমাদের শেষের দিনে, তিনি আসবেন, আমাদের তো চাইতে হবে সে মুক্তি। প্রত্যেক মুহূর্তে আমি আবার মহারাজের কাছে সত্যিই আমার কৃতজ্ঞতা প্রকাশ করব, আমার এবং নিবেদিতা পাঠচক্রের সঙ্গে যারা যুক্ত তাদের সকলের হয়ে, যে আমাদের লক্ষ্য যে মুক্তি, আমাদের লক্ষ্য যে আত্মানুসন্ধান, এবং যে পথ ধরে আমরা সেই জায়গায় এগোতে পারি, সেই পথের দিশাটা দেখানোর চেষ্টা উনি করছেন। বাকিটা কিন্তু আমাদের ওপরে, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদের ওপরে, গুরুর স্বরূপ এই মুহূর্তে মহারাজের আশীর্বাদের ওপরে। আমি সকলকে আমার প্রণাম জানাই। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ ও সিস্টার নিবেদিতার চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানায়। প্রণাম জানায় উপস্থিত দার্জিলিং মিশনের সমস্ত সন্ন্যাসী ভাইদের, প্রণাম জানায় উপস্থিত ভক্তমণ্ডলীকে, আর প্রণাম জানায় আমার দুই মাকে। আমাকে বলে ধন্যবাদ জ্ঞাপন আমি দিচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাই নিবেদিতা পাঠচক্র শিব মন্দির। তারা যদি এই আয়োজনটা না করতেন তাহলে এই রিট্রিটটা সম্ভব হতো না।
আর তারপরেই আমি ধন্যবাদ জানাই স্বামী মহাতাপনন্দ মহারাজজিকে। কারণ প্রথম কথা, তিনি ডেটটা সিলেক্ট করেছেন এমন সুন্দরভাবে, যেটা আজকে আমরা সিস্টার নিবেদিতার জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারলাম। ঠাকুরমা স্বামীজির জন্মতিথি আমরা মোটামুটি সবাই সব মঠ মিশনেই উপস্থিত থাকি এবং চেষ্টা করি থাকার, কিন্তু সিস্টার নিবেদিতার জন্মদিন কিন্তু কোথাও এইভাবে সেলিব্রেশন হয় না। এই জন্য আমি ধন্যবাদ জানাই ওনাকে। আর এবারে থিম যেটা ছিল সিস্টার নিবেদিতা, তো স্বামী মহাতাপনন্দ মহারাজজি এত সুন্দরভাবে সিস্টার নিবেদিতার প্রতিটি দিক, বহুমুখী প্রতিভাকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমি নিজে অন্তত সিস্টার নিবেদিতা সম্পর্কে এত কিছু পড়াশুনো করিনি, এই রিট্রিটে এসে কিন্তু এটা জানতে পারলাম। এইটা আমি থার্ড রিট্রিট, তবে নিবেদিতা পাঠচক্রের থেকে এটা আমার প্রথম রিট্রিট। এখানে প্রথম মনে হচ্ছে, আর তার আগে হয়তো রিট্রিট হয়নি। এই দার্জিলিং রামকৃষ্ণ মিশনে 2023 সালে স্বামী ঈশাত্মানন্দ মহারাজজির রিট্রিট আমি অ্যাটেন্ড করেছিলাম। তবে সেই রিট্রিট আর এই রিট্রিটের মধ্যে কিছু তফাৎ আছে, এক একজনের রিট্রিট তো এক এক রকম হয়। আর সব থেকে বড় কথা, আমরা সিস্টার নিবেদিতাকে তো জানলাম তার বহুমুখী প্রতিভা। এইটা সিস্টার নিবেদিতা চিঠি স্বাক্ষর করতেন নিবেদিতা অফ রামকৃষ্ণ। এইটা তিনি একজন বিদেশিনী হয়ে এটা লিখতে পারতেন, কিন্তু আমরা ভারতীয় হয়ে আমরা এটাকে কজন লিখতে পারি যে নাম লিখে অফ শ্রীরামকৃষ্ণ। এইটা একটা শিক্ষণীয় ব্যাপার। আশা করি এরপরে আরও আমরা অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ জানাই স্বামী পরানন্দ মহারাজ ও স্বামী নামাতীত মহারাজজিকে। ধন্যবাদ জানাই শুভঙ্কর ভাইকে। আমি 24 তারিখ এখানে নেমেছি, সেই 24 তারিখ থেকে এখনো পর্যন্ত শুভঙ্কর ভাইকে 1 মিনিটের জন্য আমি বসতে দেখিনি। সমানেই কাজ করে যাচ্ছে। শুভঙ্কর ভাই না থাকলে এই অডিটোরিয়ামটাকে মেনটেন করতেও পারতাম না, রিট্রিটটাও হয়তো সম্ভব হতো না। তারপরে আমি ধন্যবাদ জানাই আমাদের অরিন্দম ভাইকে। অরিন্দম ভাই চাকরির ক্ষেত্রে ভীষণ ব্যস্ত, তার সংসার চাকরি ছেড়ে আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছে এই হলে, অডিটোরিয়ামে প্লাস কিচেনে, এটা অতুলনীয়। আমি সত্যি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই বাসুকে, এত সুন্দর রান্না করে আমাদের পরিবেশন করছে। এছাড়াও ধন্যবাদ জানাই রান্নাঘরের শুভঙ্কর, আরেকজন শুভঙ্কর, এই শুভঙ্কর ভাই না, লালন, সংগ্রাম, শঙ্কর, শুভজিৎ, প্রদীপ, গ্যাম্বো, এদের সকলের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। তারা সারা দিন ধরে আমাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তাদের মনের মধ্যে কোনো বিরক্তির ছাপ লক্ষ্য করিনি। তারা যদি এইভাবে আমাদের সাহায্য না করতেন, আমাদের পক্ষে এইভাবে সাধুসঙ্গ, নির্জনবাস অসম্ভব হয়ে যেত। আর ধন্যবাদ জানাই রায়গঞ্জ শ্রী সারদা মঠকে, সারদা সংঘ। আর আমি আরও ধন্যবাদ জানাই শিলিগুড়ি সারদা সংঘ। এদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। আর যারা উপস্থিত আছেন, যারা অংশগ্রহণ করেননি বা করেছেন, সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই আর শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই সবাইকে।
ধন্যবাদ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।